হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইদানিং তো প্রায় বৃষ্টি নামছে, তো আজকে হচ্ছে ডাল নিয়ে নিছি খিচুড়ি রান্না করার জন্য। তো পাটায় হচ্ছে বেটে মশলাটা করে তারপরে হচ্ছে রান্না করব। কারণ পাটায় বেটে মশলা দিয়ে মাছ মাংস যেটাই রান্না করি না কেন সেটাই কিন্তু খাবারের স্বাদটা খুবই ভালো হয়। তো যাই হোক, আমি হচ্ছে এখানে 2 রকমের ডাল নিয়ে নিছি, কিন্তু আমি একটু গরম পানি দিয়ে ভিজায় রাখছিলাম। আর হচ্ছে এখন আলু কেটে নিছি, মাংস রান্না করব আর সেই সঙ্গে হচ্ছে খিচুড়িটা হবে আর কি। তো এখন হচ্ছে আমি সব কিছু পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব কিছু রেডি করে নিচ্ছি। এগুলো হচ্ছে বেটে নেব। তো বেটে নেওয়ার জন্য আমি এগুলো রেডি করা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মুরগির মাংসটা কিন্তু আমি ধুয়ে রেডি করছি। তো অল্প পরিমাণে মাংস এখানে আছে, একটা মুরগির মাংস আর কি। তো এখন হচ্ছে আমি মশলা বাটতে শুরু করে দিয়েছি। প্রথমে হচ্ছে আমি জিরাটা ভেজে গুঁড়া করে নিচ্ছি, যেহেতু আমি মুরগির মাংস রান্নার মানে নামানোর আগে হচ্ছে এই জিরার গুঁড়াটা হচ্ছে দেবো। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, দিলে ভালো লাগে। আর জিরার গুঁড়াটা করার পরে হচ্ছে আমি এখন আদা রসুনটা হচ্ছে বেটে নেব। ফ্রিজে বেশিরভাগই আগে যেটা করতাম যে মশলা বেটে রাখতাম, বেটে তারপর হচ্ছে পরে রান্না করার সময় নামাই নিয়ে হচ্ছে দিতাম। তো মাঝে মধ্যে আমি আবার এরকম করেও নেই যে মশলাটা হচ্ছে বেটে নেই যখন রান্না করব তখনকার সময়ই। এতে করে দেখা যায় যে আসলে কাজের চাপটা একটু বেশি পড়ে যায়। যেহেতু রান্না করব একই সময় আবার মশলাটা বেটে নিতে হবে, এই কারণেই আর কি। আগে থেকে বাটা থাকলে একটু সুবিধা হয় এক্ষেত্রে। তো এখন হচ্ছে আমি একটু জিরা বেটে নিচ্ছি। মানে এটা যেহেতু আমি খিচুড়ির মধ্যে দেবো, খিচুড়ি আর মাংসের জন্য দুধটার জন্যই হচ্ছে আমি মশলাটা বেটে নিয়ে নিলাম। আর সেই সঙ্গে হচ্ছে একটু পেঁয়াজও বেটে নিচ্ছি। পেঁয়াজটা বাটতে যেয়ে আসলে মানে চোখ দিয়ে পানি চলে আসে, পেঁয়াজটা কাটতে গেলেও সেই অবস্থা। তো যাই হোক, আমার বাটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি খিচুড়িটা আর কি আজকে ঝটফট একটু হাতে মাখায় দেবো আর কি। বেশিরভাগই আমি ভুনা করে খিচুড়ি রান্না করি। ভাবলাম যে আজকে হচ্ছে আমি রাইস কুকারে একবারেই হচ্ছে মাখাই দেবো। আমার কাছে যেটা মনে হয় যে আসলে ভুনা করে খিচুড়ি রান্না করলে তার স্বাদটা একটু অন্যরকম হয়, আর হাতে মাখিয়ে রান্না করলে সেটা তার স্বাদটা একটু অন্যরকম হয়। বেশিরভাগই দেখতাম যে আমার শাশুড়িকে যে সে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করে, আর আমি হচ্ছে একটু ভুনা খিচুড়িটাই রান্না করতাম। তো আজকে ভাবলাম যে একটু হাতে মাখায় রান্না করে একটু ভিন্ন রকম যদি হয় স্বাদ, সমস্যা নেই। আর যেহেতু মুরগির মাংস তো সাথে আছেই, তো খেতে কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। আসলে যেহেতু সব ধরনের মশলা দেওয়া আছে, তো এ কারণেই হচ্ছে আমি হাতে মাখাই দিলাম। আর হচ্ছে আমি একটু গরম পানি দিয়ে দিলাম। আর যেটা ভুল করেছিলাম মানে ডালটা একটু আগেই দেবো, তো হচ্ছে মনে ছিল না, পরে দিয়ে দিলাম। তো যাই হোক, ডালটা হচ্ছে যেহেতু আমি গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম, এজন্য খুব সহজে আর কি ফুটে যাবে। আর অন্যদিকে আমি হচ্ছে মুরগির মাংস চুলায় দিয়ে দিচ্ছি। আর খিচুড়িটা হচ্ছে রাইস কুকারে বসায় দিয়ে দিচ্ছি আমি। তো এখন হচ্ছে আলুগুলা হচ্ছে ভেজে নিচ্ছি। আলু ভেজে মাংসেতে দিলে আসলে এর স্বাদটা আরও বেশি মানে ভালো লাগে খেতে। তো আলুটা খেতে খুবই ভালো লাগে, ভাজা আলুটা আর কি। তো আমি আলুটা হচ্ছে হালকা করে ভেজে নিলাম। তো একে একে এখন হচ্ছে আলুটা উঠিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি এই তেলেই আর একটু তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে মাংসটা হচ্ছে আমি রান্না করতে শুরু করলাম। মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিব। আসলে খিচুড়ি আর মাংস খেতে যে আমার কাছে খুবই ভালো লাগে। আর যখন ইদানিং প্রায় বৃষ্টি হচ্ছে, দেখা যায় যে বৃষ্টি হলে আসলে খিচুড়ি খাওয়ার ইচ্ছাটা বেশি মনের মধ্যে জেগে ওঠে। তো এদিকে আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আর একটু আগে দিতে চেয়েছিলাম। মানে এদিকে আমার যেমন রাইস কুকারে হচ্ছে খিচুড়িটা চুলায় আছে, মানে সেটাও খেয়াল রাখতে হচ্ছে। আবার অন্যদিকে হচ্ছে আমি যেহেতু মুরগির মাংসটা গ্যাসের চুলায় আর কি রান্না করছি, মানে দুদিকেই আর কি আমাকে একটু খেয়াল রাখতে হচ্ছে। তো যাই হোক, এই যে পানিটাও এখন দিয়ে দিলাম মুরগির মাংসটা কষিয়ে নিয়ে। তো যেটা বলছিলাম, আসলেও বৃষ্টির দিন দেখলেই আসলে খিচুড়িটা খেতে ইচ্ছে করে আর কি। তো খিচুড়ি আর মাংস হলে পারে আর কি লাগে। তো ছুটির দিন হলেও মাঝে মধ্যে আমি খিচুড়ি মাংসটা রান্না করি। তো এই যে আমার মাংসটা কিন্তু রান্না করা রেডি হয়ে গেছে একদম। আর কালারটা বেশ ভালোই আসছে। আর এদিকে কিন্তু আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। তো যাই হোক, খিচুড়ির কালারটাও কিন্তু সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখন আমি হচ্ছে খাবারটা রেডি করে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।